রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে নো ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। তবে দুই দেশের আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিক নিহত এবং একজন সাংবাদিক আহত হয়েছেন। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। অব্যাহত রয়েছে সামরিক অভিযানও। এদিকে মধ্যস্থতার মাধ্যমে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা করছে কাতার। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল সমুদ্রপথ নয়, যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই লক্ষ্যভেদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে কারাকাসের মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বিতীয় দফায় নির্দেশ দিয়ে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এর মধ্যেই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার মধ্যেই পানামায় যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া নতুন আলোচনার জন্ম দিয়েছে। পানামা পুলিশ, বিমান ও নৌবাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর চলে জঙ্গলে টিকে থাকার অনুশীলন। পাশাপাশি আকাশপথে আহতদের উদ্ধারের অনুশীলনও করা হয়। যদিও ওয়াশিংটন বলছে এই মহড়ার সঙ্গে ভেনেজুয়েলার কোনো সম্পর্ক নেই। এবার শুনবেন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এমন চিত্র যেন যুদ্ধবিরতির একেবারে বিপরীত। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলাসে ইসরায়েলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধা আব্দুল করিম সানুবারের বাড়ি ধ্বংস করে দেয়। আশপাশের 13টি বাড়ি নিরাপদে খালি করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধের জন্যই মূলত এই অভিযান চালানো হয়েছে। একই দিন গাজার খান ইউনিসে সাংবাদিক মাহমুদ ওয়াদি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের দাবি, ওয়াদি হামাসের অক্টোবর 2023 সালের হামলায় অংশ নিয়েছিলেন। একই হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ বলছে, আহত সাংবাদিকের চিকিৎসা চলছে। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি কিশোর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। হেব্রনে 17 বছর বয়সী মুহান্নাদ তারিক আল জুখাইরকে সেনারা গুলি করে হত্যা করে। রামাল্লায় 18 বছর বয়সী রাসলান আসমারকেও গুলি করে হত্যার পর মাটিতে রক্তাক্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়। নেতানিয়াহু বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরেও আশাবাদ ব্যক্ত করে কাতার জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েল ও হামাসকে শান্তি আলোচনার দ্বিতীয় পর্যায়ে আনা হবে। আলোচনায় গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাস যোদ্ধাদের উপস্থিতি এবং অন্যান্য সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারদ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প দাবি করেন, শুধুমাত্র প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তিনি জানতেন। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেত ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে বলেন, প্রথম ধাপের হামলা তিনি সরাসরি দেখার পর অন্য কাজে চলে যান। হোয়াইট হাউস জানিয়েছে, নৌবাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিলেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার স্থল অভিযানের ঘোষণা দেন। বলেন, মাদক বিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না, বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সে অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে। তিনি বলেন, যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে সবাই আক্রমণের শিকার হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রতিবেদনে জানানো হয়, গেল মাসে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে মাদুরো নিজের ও শতাধিক কর্মকর্তার জন্য পূর্ণ আইনি মওকুফ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যৎ সুরক্ষার অনুরোধ করেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প তা প্রত্যাখ্যান করে তাকে 1 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা দেন। সময়সীমা পেরোতেই ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেন বলে জানা গেছে। এসব গুঞ্জনের মধ্যেই নিজ দেশের জনগণের প্রতি আনুগত্যের শপথ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক সমাবেশে মাদুরো দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার পানামা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পানামার 25 জন পুলিশ, বিমান ও নৌবাহিনীর সদস্য এবং সমসংখ্যক মার্কিন মেরিন নিয়ে প্রশিক্ষণ মহড়া চালায়। ক্যারিবীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে ভেনেজুয়েলা হুমকি হিসেবে দেখছে, এমন প্রেক্ষাপটে মহড়াটি নতুন করে নজর কেড়েছে। আকাশপথে আহত ব্যক্তি সরিয়ে নেওয়ার অনুশীলন ছিল এদিনের প্রধান ড্রিল। পানামার নিরাপত্তা বাহিনী বলছে, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য তাদের বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে অভিযান বাড়ানো। অন্যদিকে মার্কিন বাহিনী বলছে, তাদের প্রধান উদ্দেশ্য জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করা। পানামার সঙ্গে সহযোগিতা চুক্তির সর্বোচ্চ ব্যবহার করাই লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন ক্যাপ্টেন নেলসন মার্চান। এবছর যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলফা 2025 এর অংশ হিসাবে পানামায় বিভিন্ন মহড়া চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল পানামা খাল রক্ষা। পানামা খালকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের গুরুত্ব বাড়ায় যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিতই নানা অনুশীলন চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যাতে নিহত হয়েছেন বহু মানুষ। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সরকারকে চাপে রাখতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে।